নমস্কার বন্ধুরা, এএনএম এবং জিএনএম যে পরীক্ষাটা হতে চলেছে জুন মাসে, তো তার জন্য যে পিআইকিউ সিরিজগুলো স্টার্ট করছি। তো এখানে এএনএম জিএনএম 2025 সালের যে পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে, তো সেটার লাইফ সায়েন্সের পার্ট যেটা ক্যাটাগরি 1, তার কোশ্চেনগুলো আজকে ডিসকাস করব। এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের কোশ্চেনই যত প্র্যাকটিস করবে তত তোমাদের পরীক্ষা কিন্তু অনেকটা সুবিধা হবে। তো দেখো প্রথমে কি বলেছে, ক্রিটিনিজম অ্যান্ড ম্যাক্সিডিমা আর ডিউ টু, মানে ক্রিটিনিজম আর ম্যাক্সিডিমার কারণ হলো কি বলেছে, থাইরক্সিনের অধিকক্ষরণ, গ্রোথ হরমোনের অধিকক্ষরণ, থাইরক্সিনের স্বল্পক্ষরণ, গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণ। তাহলে ক্রিটিনিজম এবং মিক্সিডিমার যদি কারণটা হলো থাইরক্সিনের স্বল্পক্ষরণ, কি হবে, থাইরক্সিনের স্বল্পক্ষরণ। এবার দেখো এই থাইরক্সিনের স্বল্পক্ষরণটা কেন হচ্ছে, থাইরয়েড গ্রন্থি থেকে কি হয়, থাইরয়েড গ্রন্থি যেটা সেটা থেকে কিন্তু থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, অর্থাৎ এটাকে কিন্তু আমরা কিন্তু হাইপোথাইরয়েডিজমও বলতে পারি। কি বলি, হাইপোথাইরয়েডিজম। তো এই হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু শিশুদের যেটা কি হচ্ছে, শিশুদের ক্ষেত্রে এই যে দেখো থাইরক্সিনের স্বল্পক্ষরণ যেটা সেটা কিন্তু হাইপোথাইরয়েডিজম। তো এবার শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা ক্রেটিনিজমটা করে, এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই মিক্সিডিমা রোগটা কিন্তু হচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে, থাইরক্সিনের স্বল্পক্ষরণ। তারপরে দেখো, যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে, হৃদয় থেকে যে রক্তনালী রক্ত বহন করছে সেটা কিন্তু আমার ধমনী। কি এটা, ধমনী, তাই না? হৃদয় থেকে, দেখো হার্টের একটা পার্ট, যে হার্ট থেকে যেটা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আর্টারি বা ধমনী। এটাকে কি বলছি, ইংলিশে বলি আর্টারি বা ধমনী বাংলাতে বলি। তাহলে সেটা হলো কিন্তু হৃদয় থেকে যে রক্তটা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু ধমনী। ধমনী কি ধরনের রক্ত বহন করে, অক্সিজেন যুক্ত রক্ত। আর শিরা যেটা, শিরা কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কিন্তু বহন করে। তো এই কনসেপ্টটা ক্লিয়ার রাখলেও অনেক ক্ষেত্রে এখান থেকেও কোশ্চেন আসে যে ধমনী কি ধরনের রক্ত বহন করে। এবার একটা ক্ষেত্রে দেখো ফুসফুসীয় ধমনী যেটা, সেটা কিন্তু কি করে, সেটা কিন্তু অপোজিট। ফুসফুসীয় ধমনী বলো আর ফুসফুসীয় শিরা কিন্তু একে অপরের কিন্তু অপোজিট। যেমন ধমনী যেমন কি করে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আবার ফুসফুসীয় শিরা কিন্তু যেটা যেমন অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু বহন করে। তো এবার শিরা কিন্তু শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর হৃৎপিণ্ড থেকে যেটা হলো রক্ত বহন করে সেটা হলো ধমনী। বোঝা গেল? এখানে হয়তো ধমনী দেওয়া আছে, পরের হয়তো কোশ্চেন শিরা আসতে পারে, যে মানে সারা দেহ থেকে যেটা হলো রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে সেটা কিন্তু শিরা। বোঝা গেল? তারপর দেখো স্পার্মস যেটা শুক্রাণুর উৎপাদন স্থান হলো, শুক্রাণুর উৎপাদন স্থান কোনটি সেটি দেখো, লেডি কোষ, শুক্রথলি, শুক্রনালী, এপিডিডাইমিস। তাহলে এখানে অপশনটা হয়ে যাবে শুক্রনালী। শুক্রনালীটা কি, টেস্টোস্টেরন বা পুরুষ হরমোন যেটা লেডিকের আন্তঃকোষ থেকে খরিত হলে প্রকৃত যে শুক্রাণুটা যে থাকে সেই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটাকে আমরা বলি কিন্তু স্পারমাটোজেনেসিস। কি বলি, স্পারমাটোজেনেসিস। এইটা কিন্তু ঘটে টেস্টিসের হলো সেমিনিফেরাস টিবিউল বা শুক্রনালীর ভিতরে। কোথায়, টেস্টিসের সেমিনিফেরাস টিবিউল বা শুক্রনালীর ভিতরে। তো এই শুক্রাণুর উৎপাদন স্থানটা হলো কিন্তু শুক্রনালীটাকে ইংরেজিতে বলি সেমিনিফেরাস টিবিউল। এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যেই কিন্তু এই স্পার্মস বা শুক্রাণুর উৎপাদন হয়। বোঝা গেল? এবার দেখো অ্যাসকর্বিক অ্যাসিড। এবার অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু এটা কমন জিনিস, অনেকেই জানি। অ্যাসকর্বিক অ্যাসিডটাকে হলো ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। ভিটামিন সি এর যেটা হলো রাসায়নিক নাম সেটা হলো কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। এটা কিন্তু টক জাতীয় ফল যেগুলো আমরা খাই সেই জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি আমরা সব থেকে বেশি পাই। টক জাতীয় ফল যেগুলো সেগুলোতে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। তারপর বলেছে রক্তে যেটা মানুষের স্বাভাবিক রক্তের পিএইচ কত। দেখো কত বলেছে, 5.0 থেকে 5.5, 6.0 থেকে 6.5, 7.35 থেকে 7.455 আর 8.0 থেকে 8.5। এবার দেখো আমাদের নর্মালি দেখো রক্ত কিন্তু আমাদের কি অ্যাসিডিকও নয় খুব বেসিকও নয়, একদম 5.05। এটা তো খুব অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তাই না?
এবার 8টা তো একদমই বেসিক হয়ে যাচ্ছে, অতটা বেসিকও নয়, আমাদের কিন্তু মাঝামাঝি থাকে। তাহলে এবার 7-এর আগেটা সেটা হলো অ্যাসিডিক, তাহলে আমাদের মাঝামাঝি মানে 7 থেকে মানে 7-এর মধ্যে 7.35 থেকে 7.45, এটা কিন্তু এক্স্যাক্টলি মানুষের রক্তের কিন্তু পিএইচ। বোঝা গেল? তাহলে আমাদের স্লাইটলি মানে বেসিক, হালকা অ্যাসিডিক থেকে শুরু করে একটু বেসিক থাকে। বোঝা গেল? তারপরে দেখো নেক্সট কোশ্চেন বলেছে, নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাদরের কোষ উভয় স্থানেই পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, কোষপ্রাচীর, কোষ পর্দা। তো এইখানে কিন্তু আমাদের কোষ পর্দা, যেটা সেল মেমব্রেন, সেটাকে কি বলছি? কোষ পর্দা। এই কোষ পর্দা বা সেল মেমব্রেন কিন্তু আমাদের উদ্ভিদ কোষ যেটা আম গাছ এবং বাদর যেটা প্রাণী কোষ, উভয়ের কোষ বাইরে কোষ পর্দা বা প্লাজমা পর্দা থাকে। তবে কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট কিন্তু কেবল উদ্ভিদ কোষে, আর সেন্ট্রিওল প্রধানত প্রাণী কোষে থাকে। প্রাণী কোষে কিন্তু সেন্ট্রিওল পাওয়া যায়। তো এখানে কিন্তু কোষ পর্দা হলো আম গাছের কোষ আর বাদরের কোষ উভয় স্থানেই পাওয়া যায়, সেটাকে বলছি সেল মেমব্রেন। এই সেন্ট্রিওলটা কোথায় থাকছে? সেন্ট্রিওলটা কিন্তু প্রাণী কোষে থাকছে, আর হলো ক্লোরোপ্লাস্ট আর কোষপ্রাচীর কিন্তু এই দুটো পার্ট কিন্তু, দাঁড়াও ভালো করে বলি, এই ক্লোরোপ্লাস্ট আর কোষপ্রাচীর কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায়, আর সেন্ট্রিওলটা প্রাণী কোষে থাকছে। আর কোষ পর্দা হলো সেটা হলো কিন্তু এই আম গাছের কোষ যেটা হলো উদ্ভিদ, আর বাদরের কোষ যেটা একটা প্রাণী কোষ, দুটো পার্টেই থাকছে। তাহলে কমন কি? কোষ পর্দা হলো। তারপরে কোশ্চেনটা দেখো, নারীর প্রজনন তন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে? নারীর প্রজনন তন্ত্রের কোন অংশ? দেখো এখানে হচ্ছে জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান নালী, সার্ভিক্স। এবার দেখো আমরা নর্মালি জানি ডিম্বাণু উৎপন্ন করতে কিন্তু ডিম্বাশয় কি? ডিম্বাশয় বা ওভারি, তাই না? ডিম্বাশয় বা ওভারি। এবার ডিম্বাশয় যেটা হলো নারীর হলো প্রজননতন্ত্রের একটা অংশ, যেখান থেকে কিন্তু ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। তো এর ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনটা কিন্তু ক্ষরণ হয়। কি নাম? ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, এগুলো কিন্তু সেক্স হরমোন হিসেবে কাজ করছে। এই দুটো ইম্পর্টেন্ট হরমোনের নাম, প্রজেস্টেরন। বোঝা গেল? তারপরে দেখো, মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করছে কোন অংশটা? সেরিবেলাম, মেডুলা অবলঙ্গাটা, থ্যালামাস। তো এখানে কিন্তু মেন উত্তরটা হয়ে যাবে মেডুলা অবলঙ্গাটা। কি? মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা মানুষের শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন এবং রক্তচাপের মতো অনিচ্ছাকৃত ও স্বয়ংক্রিয় ক্রিয়াগুলি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। তো মেডুলা অবলঙ্গাটাই কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করছে। তারপরে দেখো পরের কোশ্চেনটা, মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা হলো 44+XX ক্রোমোজোম, 44+XY, 22+XX, 22+XY। এবার দেখো পুরুষের ক্ষেত্রে কিন্তু আমরা কি জানি? XX ক্রোমোজোম কি হবে? XX তো হয়ই না, তাহলে এই অপশানটা আগেই এলিমিনেট হয়ে গেল। 44, এটাও তাই XX। এবার 44XY আর 22XY, এই দুটো অপশানের মধ্যে আমাদের ডিসাইড করতে হবে। তো তাহলে এই দুটো অপশানের মধ্যে কিন্তু 44+XY ক্রোমোজোম হবে। এই যে এলিমিনেশন টেকনিকের জন্য এই যে একটা বেসিক জিনিস, যে পুরুষের ক্ষেত্রে কিন্তু এক্স আর ওয়াই আসে, XX কিন্তু মহিলার ক্ষেত্রে হয়। তো এর জন্য কিন্তু আমরা দুটো অপশান কিন্তু আগেই এলিমিনেট করতে পারলাম, তারপরে দুটো অপশানের মধ্যে কিন্তু আমাদের চুজ করা কিন্তু ইজি হয়ে যায়। এরকম করে করবে যাতে অনেকটা তাড়াতাড়ি কিন্তু উত্তর করতে পারবে। তবে বলেছে যে কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলে? আমরা তো এটা সবাই জানি যে দাতা যেটা সেটা কিন্তু ও রক্তে, যেটা এ হবে না, এবি হবে না, বি হবে না, ও সব থেকে বেশি ডোনার, কেননা ও রক্তের গ্রুপে লোহিত রক্তকণিকায় কোনো এ বা বি অ্যান্টিজেন থাকে না, ওই জন্য কোনো অ্যান্টিজেন থাকে না। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ বা বি অ্যান্টিজেন থাকে না জন্যই এখানে কিন্তু যে কোনো গ্রুপের মানুষকে দেওয়া যায়। মানে ও নেগেটিভ হলো প্রকৃত সর্বজনীন দাতা। এখানে ও আছে কিন্তু ও নেগেটিভ যে মেন যেটা, সেটা হলো প্রকৃত সর্বজনীন দাতা। বোঝা গেল কনসেপ্টটা, যে এ আর বি কোনো রকম অ্যান্টিজেনই থাকে না ওতে, তাই জন্য ও কিন্তু সর্বজনীন দাতা। আর গ্রহিতাকে, সর্বজনীন গ্রহিতা কিন্তু এ বি। কি? গ্রহিতা এ বি। বোঝা গেল? তারপর বলেছে মানুষের স্বাভাবিক মূত্রের
ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হলো। এখানে ঈষৎ যে হলুদ বর্ণ হয় সেটার জন্য কোনটা দায়ী? দেখো, অ্যান্থোসায়ানিন, হিমোগ্লোবিন, মেলানিন, ইউরোক্রোম। এখানে কিন্তু ইউরোক্রোম যেটা সেটা কিন্তু দায়ী। তো রক্তে হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন এবং পরে ইউরোক্রোম বা ইউরোবিলিন, এটার আরেকটা নাম কিন্তু ইউরোবিলিন। তো যেটা বিলিরুবিন থাকে আর সেটা ইউরোক্রোম বা ইউরোবিলিন। তো ইউরোবিলিনটা এটা কিন্তু রঞ্জক তৈরি হয় যা মূত্রের হালকা হলুদ রঙের জন্য দায়ী। বোঝা গেল? তাহলে কোন অপশনটা হচ্ছে ইউরোক্রোম। ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? যোগ্যতমের উদ্বর্তন, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন, ব্যবহার, অব্যবহার। দেখো, যোগ্যতমের উদ্বর্তন তো আমরা জানি যে যারা যোগ্য তারাই কিন্তু উপরে উঠবে। আমরা যে নর্মালি বলি যে পড়াশোনার ক্ষেত্রে যারা কিন্তু পড়বে, যারা করবে তারাই কিন্তু উপরে ওঠে। তো এই যোগ্যতমের উদ্বর্তনটা তো ছিল। এবার প্রাকৃতিক নির্বাচন, যেটা প্রাকৃতিক নির্বাচনটাও কিন্তু ক্ষেত্রে ছিল, কিন্তু অস্তিত্বের জন্য সংগ্রাম, আমাদের যদি টিকে থাকতে হয় আমাদের এখানে সংগ্রাম করতে হবে। যেমন এই ধরো কম্পিটিশন এক্সামগুলোতে কি হচ্ছে, প্রচুর পরিমাণে কম্পিটিশন। আমাদের নিজেদের অস্তিত্ব টিকার জন্য কিন্তু আমাদের অনেকটা এখানে চেষ্টা করতে হচ্ছে, এত পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে। এই যে ব্যবহার অপব্যবহারটা কিন্তু ডারউইন বলেন, এটা কিন্তু কে বলেছিল? ল্যামার্ক। কে বলেছিল? ল্যামার্ক। তো ল্যামার্ক বলেছিল যে আমরা যদি যে জিনিস যত ব্যবহার করব তত কিন্তু সেটা থাকবে, আর যদি না ব্যবহার করি সেটা কিন্তু থাকবে না। তো ওই জিরাফের একটা গলার কথা বলেছিল, তো সেখানে বলেছিল জিরাফের যে উঁচু গলা কেন এত লম্বা, কারণ সে অনেক উঁচু ডাল থেকে খেত পাতা পেড়ে। তো এবার উঁচু ডাল থেকে খাওয়ার পরে পরবর্তী প্রজন্ম তার লম্বাই হয়ে যায়। তো এটা কিন্তু ডারউইন কিন্তু মানেননি। বোঝা গেল? তো কোনটা ছিল? ব্যবহার অপব্যবহার তত্ত্ব, এটাই হলো আনসার। তারপর বলেছে যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে, কোনটা? অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, ভেসোপ্রেসিন, থাইরক্সিন। তাহলে এইখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ভেসোপ্রেসিন। কি হবে? ভেসোপ্রেসিন। এই ভেসোপ্রেসিনটা কি বলতো? অ্যান্টি ডিউরেটিক হরমোন। এটা হলো অ্যান্টি ডিউরেটিক হরমোন বা ডাইরেটিকও বলতে পারি, অ্যান্টি ডাইরেটিক হরমোন বলতে পারি, এডিএইচ। তো এডিএইচ বলা হয়। এটা বৃক্কে কিন্তু জলশোষণ বাড়িয়ে মূত্রের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এবার এর অভাবে ডায়াবেটিস ইনসিপিটাসও হয়। এই ভেসোপ্রেসিনের অভাবে কি হয়? ডায়াবেটিস ইনসিপিটাস। ভেসোপ্রেসিনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাসটাকে কিন্তু আমরা বহুমূত্র রোগও বলি। বোঝা গেল? ভেসোপ্রেসিনের অভাবে। দেখো তারপরে কি বলেছে, পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, অগ্ন্যাশয়। তাহলে এখানে কিন্তু যে ক্ষুদ্রান্ত যেটা সেইটা কিন্তু স্মল ইন্টেস্টাইন, সেটা কিন্তু আমাদের পুষ্টি শোষণের জন্য দায়ী। ক্ষুদ্রান্তে অবস্থিত আঙ্গুলের মতো প্রবর্তক, যেটা হলো ভিলাই বলি, এরকম আঙ্গুলের মতো যে স্ট্রাকচারটা থাকে সেটা কিন্তু ভিলাই বলি। তো সেই ভিলাইটা পরিপাক হওয়া খাদ্যের পুষ্টি উপাদান কিন্তু শোষণ করতে চায়। তো এই ক্ষুদ্রান্তের মধ্যে থাকা একটা পার্ট হলো ভিলাই, সেটাই কিন্তু মেন দায়ী। তারপরে দেখো, সবুজ পাতার কোষে যে অংশে আলোক বিক্রিয়া সম্পূর্ণ হয়, ক্লোরোপ্লাস্টের আন্তঃপর্দা, ক্লোরোপ্লাস্টের বহিঃপর্দা, ক্লোরোপ্লাস্টের গ্রানা, ক্লোরোপ্লাস্টের কিন্তু স্ট্রোমা। তাহলে এইটার ক্ষেত্রে দেখো, সবুজ পাতার যেটা সেটা কিন্তু মেনলি কিন্তু গ্রানা অংশে যেটা আলোক বিক্রিয়াটা সম্পূর্ণ হয়। কোন অংশে? গ্রানা অংশে। এবার সালোক সংশ্লেষে যেটা আলোক নির্ভর দশা সেটা কিন্তু থাইলাকয়েড পর্দাও বলি, এটাকে গ্রানা বা থাইলাকয়েড পর্দা। আর আলোক নিরপেক্ষ যেটা সেটা কিন্তু স্ট্রোমায় হয়। কি হয়? এটাতে আলোক নিরপেক্ষ। তাহলে এবার ধরো আলোক বিক্রিয়া বলেছে, এবার আলোক নিরপেক্ষ যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু স্ট্রোমা হয়ে যাবে। বোঝা গেল? তো কোশ্চেন এভাবেই ফ্রেম করে, একবার এটা জিজ্ঞেস করলেও পরের বার কিন্তু অন্য কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে কিন্তু আলোক নিরপেক্ষ দশা, আর গ্রানাতে হলো আলোক দশা, যেটা আলোক নিরপেক্ষ হলো স্ট্রোমা। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্টের গ্রানা। হলো। তারপর হচ্ছে নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, থাইরক্সিন।
তাহলে স্টেরয়েড হরমোন আমাদের কিন্তু নয়, এখানে হলো থাইরক্সিন। কোনটা? থাইরক্সিন। থাইরক্সিন হলো স্টেরয়েড হরমোন নয়। বাকি যেটা অ্যালডোস্টেরন, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন যেগুলো, সেগুলো কিন্তু লিপিড বা কোলেস্টেরল ধর্মী স্টেরয়েড হরমোন। শুধুমাত্র থাইরক্সিন কি অ্যামাইনো অ্যাসিড। থাইরক্সিন হলো অ্যামাইনো অ্যাসিড বা টাইরোসিন ধর্মী। কি? অ্যামাইনো অ্যাসিড বা টাইরোসিন ধর্মী। তাই জন্য থাইরক্সিন কিন্তু স্টেরয়েড হরমোন নয়। আর বাকি অ্যালডোস্টেরন, এন্ড্রোজেন, এস্ট্রোজেন এগুলোই হলো সব হলো স্টেরয়েড হরমোন। তাই বলেছে ডেন্টাল ফর্মুলা, যেটা পরিণত মানুষের দন্ত সংকেত যেটা হয়, সেটা কি হয়? আমরা সবাই জানি ইনসিজার থাকে, তারপর ক্যানাইন থাকে, তারপর প্রিমোলার, মোলার থাকে। এবার কটা করে থাকে? ইনসিজার থাকে দুটো। ইনসিজার দেখো দুটো আছে। তারপরে ক্যানাইন থাকছে হলো একটা, প্রিমোলার দুটো, মোলার দুটো। ইনসিজার দুটো, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার তিনটে। তাহলে এইটাই কারেক্ট হলো। ইনসিজার দুটো, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার তিনটে। বোঝা গেল? তারপর বলেছে মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকার। সাধারণ ও প্রাকৃতিক পেসমেকার বলতে আমরা কিন্তু কি বুঝি? ওটাকে এসএ নোড। কি বলি এটাকে? এসএ নোড। এভি নোডও নয়, হিজের বান্ডিলও নয়, পার্কিনজি তন্ত্রও নয়। এটা হলো এসএ নোড। এসএ নোডের ফুল ফর্ম হলো সাইনোআট্রিয়াল মোড। সাইনোআট্রিয়াল নোড। এটাই কিন্তু আসলে পেসমেকার। দেখো কতটা ডিটেল থেকে কোশ্চেন দিয়েছে। এগুলো কিন্তু কোশ্চেনগুলো একদম পুরোপুরিভাবে মানে ডিটেলসে না পড়লে কিন্তু পারা যাবে না। তারপর বলেছে রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? অক্সিজেন পরিবহন করে প্ল্যাটিলেটস, লোহিত রক্তকণিকা, তারপর লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা। অক্সিজেন যে পরিবহন করে, সেই অক্সিজেন পরিবহন করার জন্য কিন্তু দায়ী এখানে হলো অক্সিজেনটা কিন্তু মেনলি এখানে লিম্ফোসাইট বা প্ল্যাটিলেটস বা লোহিত রক্তকণিকা। এক্ষেত্রে কোনটা দায়ী সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে লোহিত রক্তকণিকা যেটা, সেটাই কিন্তু মেন হবে। কেননা লিম্ফোসাইট বা শ্বেত রক্তকণিকার কাজ কিন্তু আলাদা আলাদা। কিন্তু রক্তে যে আমাদের হিমোগ্লোবিনে, সেখানে কিন্তু এরকম লাল কালার। লোহিত রক্তকণিকার যেটা কালারটা হচ্ছে, সেটা কিন্তু মানে অক্সিজেনের জন্যই কিন্তু ওর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লোহিত রক্তকণিকা এখানে দায়ী। তবে শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই। তো এখানে কিন্তু ল্যারিংস যেটা, সেই ল্যারিংসটা কিন্তু আসলেই স্বরযন্ত্র বলি আমরা। ভোকাল কর্ড বলি ল্যারিংসটাকে। কি বলি? ভোকাল কর্ড। ল্যারিংসের ভেতরে যে ভোকাল কর্ড থাকছে, ওটার মাধ্যমে কম্পন যাচ্ছে, এভাবে ভাইব্রেট হচ্ছে। সেই ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। যে কোনো ক্ষেত্রে দেখবে মোবাইল ফোন আগে বাজার আগে একটা ভাইব্রেট হয়, কাঁপুনি দিয়ে হয়। তো সেইটাই ল্যারিংসে আমাদের এখানে কিন্তু হয়। আজকের জন্য এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। ধন্যবাদ।